প্রবলেম হচ্ছে? স্যার ইঞ্জেকশনটা কি আমি দিয়ে দেবো? স্যার বেশি দেরি করলে কিন্তু ওনার কিচ্ছু হবে না। যতদিন আমি বেঁচে আছি ওর কোনো ক্ষতি হতে দেবো না। আমি যা করার আমি করবো। ভালো করে ঠাকুরকে দেখেছি। উর্মি, ভালো থেকো, সুস্থ থেকো। যে আসছে তাকে যত্নে রেখো, আর নিজের মন ভালো রাখবে। হাতে ধরো এটা। উর্মি, তুমি তোমার বাড়ির সকলের খবরটা জানিয়েছো তো? না কাকি, এখনো তো জানানোর সুযোগ পাইনি। তোমার সে কি ওনাদের তো জানানো দরকার। আমি জানাবো দাঁড়াও, আমি জানাবো, ট্রাস্ট মি। মজা হবে। এটা বাড়িতে কেউ মা এক মিনিট একটা ফোন করতে দাও। রতন, রতন, ও রতন, ফোন ফোন ফোন। কি ফোন 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 করে চিল্লাচ্ছ? আরে নাচ জামাই ছোট। কে নাচ জামাই। মরণ, আবার কি হলো গো? মাগো কি কোন আমায় ফোন করেছে? হ্যালো বাবা, সোনা বাবা, লক্ষ্মী বাবা, কেমন আছো বাবা? ভালো আছি। আপনারা একবার বাড়িতে আসুন তো। হ্যাঁ, কি হলো? মুখটা এরকম ভূতের মতো ফ্যাকাশে হয়ে গেল কেন? বাবা তোমার বাড়িতে কেন কেন বাবা, কি হয়েছে? অত কথা আমি বলতে পারবো না, একটু বাড়িতে আসুন, দরকার আছে। কি হয়েছে বল না? ডাকছে গো আমাদের। হ্যাঁ? ওই তো বাড়িতে ডাকছে আমাদের, কান বন্ধ করে 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 ডাকতে তো চল না। দুদিন বাদে বাবা হতে চলেছিস, তোর দুষ্টুমি বুদ্ধিগুলো এখন দুষ্টু বাবা হবে। বাবা হবি। ভালো আছে, কারেক্ট আছে, শাশুড়ি কিভাবে চমকে দে, মজা হবে। হ্যাঁ, বাবা বলছি, কি হয়েছে বাবা? বলছিলাম উর্মি কিছু ছড়িয়েছে আবার। হ্যাঁ, কি করেছে? কি হয়েছে? উর্মি ছড়িয়েছে মনে হচ্ছে। কি করেছে বাবা উর্মি? হ্যাঁ, আপনি মায়ের সাথে কথা বলুন। ভয় পেয়ে চলে, ছাড়ো না, কেন এরকম করছো? আচ্ছা আমি দেখি সোনা ওদিকে আমার নাতনি কি করছে। হ্যাঁ, ওদিকটা দেখি। এই ছোটটা ধরো। হ্যাঁ, মা এখন ব্যস্ত আছে, বুঝলেন তো। আপনি বাড়িতে চলে যান, মা ওখানে কথা বলে নেবে আপনার সাথে। এবার আসল নাতি নাতনি তো আমি দেবো মা, যাতে ওই কুড়িয়ে পাওয়া নাতনিকে আপনি ভুলে যান। আমাকে বল না, শুনতে পাচ্ছি না তাদের কথা। না আমি আগে বুঝতে পারছি পুরোটা। ও বাড়িতে ডেকে পাঠিয়েছে, বেয়ান তো শেষমেশ কথা বললো না, ডেকে পাঠিয়েছে কেন? ও মা, মা বুদ্ধি ধরে একটু জোর লাগাও না। কেন ডেকেছে? পায়ে ধরতে হবে। ও বাড়ির শতান গিয়ে পায়ে ধরে শেষ খাওয়াটা ও বাড়ির খেয়ে আসি, আর কিছু করার নেই। এতক্ষণে দীপা শেষ হয়ে গেছে, সবাই ভাববে ন্যাচারাল ডেথ। আজ সূর্যকে চোখে চোখে রাখতে হবে, কিছুতেই রূপার সাথে দেখা করতে দেওয়া যাবে না। দীপার মৃত্যু সংবাদ যেন সূর্যর কান অব্দি না পৌঁছায়, সেই ব্যবস্থাও আমিই নেব। অবশ্য একদিকে ভালোই হয়েছে, সূর্য এখন অন্য হসপিটালে, তবুও ওকে বিশ্বাস নেই। সূর্যর উপরে আমাকে নজর রাখতে হবে, সেফ সাইডে থাকাটাই বেটার। এক্সকিউজ মি, বলছি সূর্য কোথায়? ডক্টর সেনগুপ্ত ভেতরে আছেন, আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছি মানে আজকে তো আপনাদের এখানে থাকার কথা, তাই না? সূর্য বেরোবে না? অ্যাকচুয়ালি ওনার ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, ওনার একটা স্ট্রোক মতো হয়েছে, উনি টেক কেয়ার করছেন। সূর্যর ওয়াইফ? ডক্টর সেন, কি হলো? না মানে সূর্যর ওয়াইফের ভয়ানক কিছু হয়েছে ভেবেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। না না, টেনশন করার মতো কিছু নেই, ডক্টর সেনগুপ্ত নিজেই ট্রিট করছেন। নিজের ট্রিট? এত
এত কিছু করেও আটকানো গেল না। আমি কিন্তু আমার সিক্রেট উইশটা বলেছি, তুমি কিন্তু কাউকে বলবে না। শুধু আমাকেই বললে কেন? আরে তুমিও আমাকে বললে। আমার কোনো সিক্রেট উইশ নাই। ও তো সেই মেয়েটা, এখানে কি করছে? আমি আমার মাকে ভালো করে দেওয়ার কথা সবাইকে বলি। আরে দুজনে দুজনের মায়ের জন্য প্রার্থনা করছে। দিদি ভাই, হ্যাঁ ভাই, ঠাকুরের কাছে মন থেকে কিছু চাইলে ঠাকুর তার ইচ্ছে ঠিক পূরণ করেন। তোমরা যা যা মন থেকে চেয়েছো ঠাকুর তোমাদেরকে সব দেবেন, বুঝেছ? সত্যি বলছো? সত্যি 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 সত্যি, তিন সত্যি। আমার না আরো একটা উইশ আছে। ঠাকুরের কাছে আমি আরেকটা জিনিস চেয়েছি। তাই কি চাইছো? ঠাকুরকে বলেছি যেন আমার বাবাকে তাড়াতাড়ি এনে দেয়। বাবাও আসবে তো তাহলে? আসবে, নিশ্চয়ই আসবে। থ্যাংক ইউ। এই মেয়েটা খুব পাতা। বাবাটি আর দিদিভাইতে সবাইকে জড়িয়ে ধরে, আমি তোর মাটি জড়িয়ে ধরি। হুঁ। এই যে আমাদের মধ্যে ভাব হয়েছে, তার মানে এই নয় যে যে তুমি আমার দিদিভাইতে জড়িয়ে ধরবে। সোনামণি, না দিদি ভাই, এভাবে বলতে নেই। তুমি জানো দিদি ভাই, ওর মাটি তো আমার বাবাই সারিয়ে নেবে। তাই তুমি কি করে জানলে? ও যে গ্রামের ট্যাম্পিও এসেছিল, তখন বাবা বলেছে ওর মাটি সারিয়ে নেবে। তাই তাহলে তোমার মা একদম ভালো হয়ে যাবে। সোনার বাবা কিন্তু খুব বড় ডাক্তার। না দীপা, এরকম ভাবে তুমি চলে যেতে পারো না। অনেক প্রশ্ন আছে আমার মনে, সেগুলোর জবাব তোমায় দিতে হবে দীপা। আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না, আমি কোনো ক্ষতি হতে দেবো না তোমার। তোমায় সুস্থ হতেই হবে দীপা। স্যার, স্যার, পেশেন্টের রিপোর্টগুলো। ইকো রিপোর্ট দেখি, ইকো রিপোর্ট। এই যে এটা একটু ধরুন। স্ক্যান রিপোর্টটা। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনি আসুন। ওকে স্যার। খুব ভয় পেয়ে গেছিলাম জানো তো। আসলে অনেকদিন আগেই তো আমরা অনেকটা দূরে চলে গেছি। আমার কিন্তু মনে আছে তুমি আমার সাথে কি ব্যবহার করেছো। তুমি তুমি অনেকখানি কতটা আঘাত দিয়েছো নিজের ইচ্ছায়। আমার বিশ্বাস ভেঙে বাড়ি ছেড়ে বাড়ি সবাইকে ছেড়ে তুমি চলে গেছো। সব মনে আছে আমার। তোমার জন্য এরকম কেন হচ্ছে দীপা? আমার আমার ভেতরে কেন এরকম হচ্ছে? আমি তো তোমার পছন্দ করি না, আমি তো তোমার ঘৃণা করি। তাও কেন হচ্ছে আমার এরকম?
বেশি ভাবছি তো হয়নি। একজন ডক্টর হিসেবে আমার যতটুকু দায়িত্ব ছিল সাবধান হয়ে গেছে। আমার সব মনে আছে, তুমি আমার সাথে কি কি করেছো, আমায় কি কি বলেছো। তুমি দেখো ভালো আছো, আমি কেন আবার এসব কথা ভাবছি? ভাববো না। আমি ঠিক কয়েক বছর আগে তোমার মেয়েকে যেভাবে বাঁচিয়েছিলাম তোমায় বাঁচিয়ে দিলাম। ইটস এন্ড। আমি ঘেন্না করি তোমায়। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।